আরজিকর কাণ্ডের পর যখন বিচার হলো না, যখন কেন্দ্র আর রাজ্যের আঁতাতে, দিদি আর মোদির আঁতাতে যখন বিচারটা পেল না, তখন স্বাভাবিকভাবেই যাদের শক্তি বাড়ল তারা কারা? অপরাধীরা। অভয়া করবে করবে ভয় দেখাচ্ছে, তো আগামী দিনে আরো অভয়া ঘটাবে, কারণ অভয়া ঘটানোর জন্য দরজা খুলে দিয়েছে দিদি। যেরকম যত খুশি অভয়া ঘটা, কোনো অসুবিধা নেই, যতক্ষণ আমি আছি, আমি তোমাদেরকে অভয় দিচ্ছি, তোমরা অভয়া ঘটিয়ে যাও। আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমি তোমাদের অভয় দিচ্ছি, তোমরা অভয়া ঘটিয়ে যাও, আমি থাকতে কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই। চলো, হয়েছে। তোরা কবে হাঁটছে তৃণমূল? সাম্প্রতিককালে দুই সংখ্যালঘু মন্ত্রী ববি হাকিম, সিদ্দিকুল্লাহ বাংলার সংখ্যালঘুদের নিয়ে বারবার বিবৃতি। তাহলে কি কোথাও দলের অন্তরে তৃণমূলের সংখ্যালঘু নেতারা নিজেদের কোন ঠাসা বলে মনে করছে? না, এটা বার্গেনিং পাওয়ার চলছে, যে আমাদেরকে দেখো, কিন্তু আমরা সংখ্যালঘু, খাতির করো, নাহলে আমরা বহাল করে দেবো। এটা একটা জুজু দেখাচ্ছে আর কি। মানে সাম্প্রদায়িক রাজনীতি করতে গেলে এটাই হয়। আজকে না কালকে ঘাড়ে যাবে বসবেই। যে কোনো সাম্প্রদায়িক রাজনীতি, হিন্দু সাম্প্রদায়িক রাজনীতি হোক, মুসলমান সাম্প্রদায়িক রাজনীতি হোক, এগুলো সেই মানে বাঘের ঘাড়ে চেপে ঘোরার মতন ব্যাপার, তো চমকাবেই না। তো ক্ষমতা আছে ওদের, এইসব কথা বলে, জুজু দেখাচ্ছে। এই আমাকে ঠিক করে চলো, আমাকে খাতির করো, পদ দাও, না তো আমি বাওয়াল করে দেবো। আমি বাওয়াল করলে মুসলমানরা বিগড়ে যাবে। দিদি দিচ্ছে, তাই তো কোন দিকে যাই, এদিক যায় না ওদিক যায়, দিদির সমস্যা বাড়বে আগামী দিনে। এদের দুজনের মধ্যে কে বেশি সংখ্যালঘুদের মসিয়া? সেটা না, ওটা দিদি যখন যাকে খুশি ব্যবহার করে। একটা হচ্ছে আরবান মুসলিমের ফেস, একটা রুরাল মুসলিমের ফেস। একটা দাড়িওয়ালা নিয়ে একটা অংশের মুসলমানকে বোঝানোর চেষ্টা করে, দাড়ি রেখে তাদের কালচার অনুযায়ী। আরেকটা সাহেব সেজে মেয়র হয়ে যারা আরবান মুসলিম তাদের প্রতিনিধিত্ব করে। একটা আরবান মুসলিম ফেস, একটা রুরাল মুসলিম ফেস, একটা আরবান মুসলিম ফেস, একটা কনজারভেটিভ মুসলিম ফেস। এরাও এইভাবেই দিদি তার দলটাকে পরিচালনা করে। এটাও একটা চালাকি। ইংলিশ মিডিয়াম গভর্নমেন্ট মাদ্রাস আছে, তার 14 মাসের বেতন অস্থায়ী বা সরকার নিয়োগ করেছে অস্থায়ী ভাবে, কিন্তু তার বেতন 14 মাস আটকে আছে। মুসলমানদের সমস্যা তাই, মাদ্রাসা তাই। এখানে পুজোর চাঁদার অভাব হয় না, পুজোর চাঁদা বেড়ে যায়, ক্লাবের চাঁদা বেড়ে যায়, কিন্তু মুয়াজ্জিন ইমামদের ভাতার টাকা বাড়ে না। আর মাদ্রাসার 10,000 মাদ্রাসা করে বলেছি, হয়নি। মাদ্রাসার বেতন হয় না, বাকি সব হবে। আর মুসলমানদেরকে ভয় দেখানো হবে, জুজু দেখানো হবে। এইটা মোদি আসছে, আমি তোদের রক্ষা করবো, ওইটা মোদি রক্ষা করবে দিদি, এই তো স্লোগান। আর কতদিন? আরে ভারতবর্ষ যদি বিজেপির সঙ্গে কেউ টক্কর দিয়ে থাকে, তার নাম ভারতের জাতীয় কংগ্রেস। আবার বলছি, সেই লড়াই 100 বছর ধরে করছে কংগ্রেস। 1925 সালে আরএসএস এর জন্ম হয়েছিল, আর আজকে 2025 সাল। 100 বছর ধরে এই আরএসএস এর সঙ্গে এই কংগ্রেস পার্টির আদর্শগত রাজনৈতিক সংঘাত, সংগ্রাম, প্রতিবাদ চলছে তো চলছেই। 100 বছরের ইতিহাস নিয়ে আপনাদের সামনে কথা বলছি কংগ্রেস দলের পক্ষ থেকে। হ্যাঁ, এই মমতা মতো ক্ষমতার জন্য বিজেপির হাত ধরে মন্ত্রী হতে যাইনি আমরা। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।